গুড মর্নিং ফ্রম শিটং। এখন টাইম হচ্ছে 6:20 আর চোখের সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা স্বর্গের থেকে কম কিছু নয়। আর কিছুক্ষণের মধ্যে সানরাইজ হবে। অনেক কষ্টে নিজেকে ঘুম থেকে তুলে সানরাইজের জন্য তৈরি করেছি। এখন টেম্পারেচার হচ্ছে এখানে 4 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে না। সকালে ওয়েদারটা একটু ক্লিয়ার থাকার জন্য আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা আবছা দেখা দিয়েছে। সূর্যের আলোটা পড়েছে ওদিক থেকে, সূর্যটা উঠবে হচ্ছে এইদিকে, আমাদের এইদিকে যেতে হবে। তো বন্ধু, ঘড়িতে বাজে এখন 6:35 আর আমরা এখন প্রকৃতির মাঝে, প্রকৃতির প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার একটা সাক্ষী হচ্ছি, যার মধ্যে এটা একটা কমন, প্রত্যেক দিনই হয়, আমরা দেখি, কিন্তু এইভাবে দেখি না। এখানে উঠছে সূর্য, আর এই সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে রেঙে উঠছে, কিন্তু সালা আমার ক্যামেরাতে কিছুই ফোকাস হচ্ছে না গো। ওইখানে একটা পিক দেখা যাচ্ছে হালকা, আর এখানে কাঞ্চনজঙ্ঘার এইটুকুনি পিক দেখা যাচ্ছে। ওয়েদার যদি পুরোটা ক্লিয়ার থাকে পুরো স্লিপিং বুদ্ধা দেখা যেত। ড্রাইভার কালকে বলছিল যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যে 360 ভিউটা এতটা ক্লিয়ার আসে আর কোথাও আসে না, ওই জন্য এই জায়গাটা অলরেডি 360 ভিউ পয়েন্ট নামে পরিচিত। কিন্তু আমাদের কপালটা খারাপ, কাল থেকে এমন মেঘলা ওয়েদার হয়েছে, কিছুই কলার মাথা দেখা যাচ্ছে না। ওইখানে এখনো মেঘ জমে আছে, দারুণ লাগছে। ও সকাল সকাল ডালো আমাদের সাথে দেখা করতে চলে এসছে। উঠান, ওকে একটু আদর করবে নাকি? আসো তাহলে, এদিকে চলে আসো। হ্যালো। মাথায় দেখো, বাবাটা খাওয়া তো মুখে। ও ডালো পেট ভর্তি খাচ্ছে না রে ভাই, দেখ তো খাই কিনা তোর কাছে। খাবে না। এখন সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, সবাই মিলে আমরা ভুটানের ফটোশ্যুট হচ্ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন টেম্পারেচার 9 ডিগ্রি হলেও ঠান্ডাটা খুব একটা লাগছে না। কালকে খুব হাওয়া দিচ্ছিল, ওই জন্য অত ঠান্ডা লাগছিল। নাও ঘুরতে পারতাম না, এখানে যদি অন্যরকম পরিবেশ পেতাম। আগে দেখি ওখানে তাহলে বেরোবো না, ওখানে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দার্জিলিং এ তোর গাড়ি নেওয়ার কিছু নেই। ঠিক আছে, डर के आगे जीत है। তো আমরা এখন চা বাগানের পাশ দিয়ে ট্রেকিং করছি। এই সরু রাস্তা দিয়ে ওই ভিউ পয়েন্টে যাবো, ওইখানে লোকগুলো দাঁড়িয়ে আছে। সুন্দর সরু রাস্তা দিয়ে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি, একদিকে উঁচু একদিকে ঢালু। পড়লে শেষ রানিং। ভাই কেমন লাগছে বল? দারুন দারুন ভাই, অসামান্য জায়গা ভাই, মনে সব ব্যথা বেদনা হারিয়ে যাচ্ছে। ওই তো ওখানে ওই যে তিস্তা আছে, ওখানে দান করে দিচ্ছি সব পাপ। ঠিক আছে, দেখতে পেয়ে গেছি যখন, হয়ে গেছে। খাবার দাবার খেয়ে কেমন পটি হচ্ছে সেটা রিভিউ না দিলে খাবার কেরকম ছিল সেটা কি করে বুঝবে লোকে? পটি তো ভালো হয়েছে। তো ঘড়িতে টাইম হচ্ছে 10:48 আর আমরা বেরোলাম এখন শিটংয়ের সাইট সিইংয়ের জন্য। যে ড্রাইভার কালকে আমাদের এনজেপি থেকে এখানে এনেছিল তার সাথে কন্ট্যাক্ট করে আমরা আজকে রওনা দেব। তার নাম্বার অবশ্যই ডেসক্রিপশানে ভিডিওতে পেয়ে যাবে। তো চলো, ছোটোখাটো কিছু জায়গা আছে দেখার, সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। আমাদের প্রথম দর্শনীয় স্থান নামথিং পোখরি লেক, যেটা বর্ষাতে জলে টইটম্বুর থাকে, এমনকি স্যালামেন্ডারের দেখাও পাওয়া যেতে পারে।
তবে এই সময় পুরো ড্রাই থাকে এটা। আর সামনে আছে হনুমানের বড় মূর্তি, আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে পাইন ফরেস্ট যাওয়ার রাস্তা। বলো ফিডব্যাকটা কোথায় তোমার? ওইখানে তো এরকম ফরেস্টেই আরো ওইদিকে ডেন্স জায়গাগুলোতে ভাল্লুক টাল্লুক থাকে, তারপরে রেড পান্ট দেখা যাবে। এই জায়গাটার নিস্তব্ধতাটা ফিল করো। আমি না একটু সানডে সাসপেন্স অ্যাডিক্টেড, আর অনেক এরকম গল্পে শুনেছি নর্থ বেঙ্গলের পাহাড়ের জঙ্গলে অনেক রকম ঘটনা ঘটে, লৌকিক অলৌকিক নানা রকম। তো এইখানে এসে সেই রকমই একটা ফিল করা যাচ্ছে। আনএক্সপেক্টেডলি এখানে মহাদেবের মন্দির, জানতাম না আছে, তো মহাদেবের একটু দর্শন পেয়ে গেলাম। তো এখানে আমরা এসেছি এখন তারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি, 1831-এর এস্টাবলিশ। এই মনেস্ট্রি অলমোস্ট 350 বছর পুরনো মনেস্ট্রি, যেটা শিটং 1-এ থাম ভিলেজের কাছে অবস্থিত। মেনলি এই মনেস্ট্রিটা মাড মানে কাদা আর ব্যাম্বু দিয়ে তৈরি হয়েছে। লোকাল লোকেরা বিভিন্ন নামে একে ডাকে, যেমন কেউ মানা মনেস্ট্রি বলে, কেউ থাম মনেস্ট্রি বলে, কেউ লেপচা মনেস্ট্রি বলে। বাট এটার অ্যাকচুয়াল নাম তো তোমাকে আগের ক্লিপেই বললাম। এই মনেস্ট্রির ভেতরে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করার অ্যালাউ নেই, তাই এটা তোমরা ফিজিক্যালি এসে দেখবে, এটাই আমি বলবো, তোমাদের সাজেস্ট করব। আমরা এখন মনেস্ট্রির সামনে এসে ছবি তোলা হচ্ছে। পুটান খুব এক্সাইটেড, খুব আনন্দিত, আর পাপা রানিং কুকুরকে আদর করে যাচ্ছে। মনেস্ট্রির ঠিক সামনেই এই যে আই লাভ শিটং এর যেগুলো এখন খুব ট্রেন্ডিং এসছে এখানে আছে, কিন্তু আমরা এখানে যাবো না। এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। এই যে অরেঞ্জের বাগান নিচে ওখানে আছে, এখানে গাদা আছে। দেখো লেবু, ওগুলো ছোট ছোট আছে। শিটং এর প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম একটা ডাস্টবিন আছে, একদম মেড ইন ইন্ডিয়া ডাস্টবিন। নিচে লেখা আছে শিটং 1 জিপি, মানে শিটং 1 গ্রাম পঞ্চায়েত। এখন আমরা শিটং 1-এ আছি। ভিউগুলো দেখে আমরা আজকে শিটংয়েই থেকে যাব। শিটং যেটা হচ্ছে শিটং 3, কালকে শিটং 2 হয়ে আমরা ঢুকবো। কোথায় ঢুকবো সেটা কালকে দেখাবো। ভুটান ছোট্ট ছোট্ট পায়ে এখন ট্রেকিং করতে করতে যাচ্ছে যোগীঘাটের দিকে, তাই তো ভুটান? সাথে কুরকুরেও আছে। ওয়াও, ভুটান সামনে একটা ডগি দেখতে পাচ্ছ? এদিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা, যেটা ঢুকে যাচ্ছে মংপোতে। শীতকালের জন্য জলের স্রোত পরিমাণ দুটোই কম এখন, তাও একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যেহেতু পাহাড়ি নদী আওয়াজ তো পাবেই। এই যে ছোট্ট একটা ওয়াটারফল বা ওয়াটার ক্রসিং যাও বলতে পারো। ওখানে ছবি চলছে, শ্যুট চলছে। পাথরগুলোর সাইজ কি, ও কি বড় বড় সাইজ। যদি হারাতে চাও
তাহলে এই পাহাড়ের কোলে এই ঝর্ণার ধারে হারিয়ে যেও, কেউ না কেউ তোমায় ঠিক খুঁজে নেবে যারা পাহাড় ভালোবাসে। ঘড়িতে এখন অলমোস্ট 3:30 বাজে, আর আমরা আজকের মতো শিটংয়ের সাইট সিইং কমপ্লিট করে হোমস্টের দিকে রওনা দিয়েছি। হোমস্টেতে গিয়ে আমাদের প্ল্যান আছে আজকে একটু বনফায়ারের যদি প্ল্যান কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়। আমাদের এখন বনফায়ার প্রোগ্রাম চলছে, সবাই মিলে এনজয় করছে। কুটান ভাল লাগছে? পাপা কাকার ভাল লাগছে কি? এই যে আমাদের এখন রান্না স্টার্ট হয়েছে, আগুন ফাগুন পুড়িয়ে নিয়ে এবার এখানে শিকের মধ্যে পোড়াচ্ছে, এখানে শিক কাবাব হচ্ছে।